অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইরা। অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বিঘত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন, ধসাতে থাকবেন তাকে। ভাইরা আমার, একটা গুনাহ করেন, আল্লাহর একটা নাফরমানি করেন, আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন, এত বড় রিস্ক নাই। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে যত বড় রিস্ক আছে, কারণ এটা বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন না। আর কিয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লেখায় নেন, আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন, আছে না নাই? দেশ থেকে ভাই টাকা পাঠাইছে, আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছেন, আছে না নাই? অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে, হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে টাকা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে, যদি তাকে টাকা দিয়ে থাকেন, কিন্তু এরপরেও তার জীবনের সব কামাইয়ের টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, আছে না নাই? এগুলো হারাম। দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না, চক্ষু লজ্জা করে বাপে করছে। কিয়ামতের ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাইরা, কেউ কাউকে ছাড় দিবে না। দুনিয়াতে যদি আমার সম্পদ কেউ আত্মসাৎ করে, আমার উপকার করছে, কারণ এর বিনিময়ে আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস? তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটা কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে গরীব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা কড়িও নাই, সহায় সম্পত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা তো সাময়িক সময়ের মুফলিস, সাময়িক সময়ের অভাবী। এর অভাব যে কোনো সময় দূর হয়ে সে বড়লোক হয়ে যেতে পারে। আসল মুফলিস আর অভাবী সেই লোক যে অনেক আমল, অনেক ওয়াজ মাহফিল শুনছে, দায় রাখছে, নামাজ কালাম পড়ছে, অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে, এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে, অন্যায়ভাবে আত্মসাৎ করছে, জাল দলিল করে নিছে, আইল ঠেলে জমি বাড়াইছে, বিভিন্ন ভাবে আত্মসাৎ করছে, বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই, ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই, বিভিন্ন ভাবে আত্মসাৎ করছে, স্ত্রীর মহারণা পরিশোধ করে নাই, বান্দার হক দেয় নাই। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে, চান্দু, দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো, গায়ের জোর ছিল, আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে। তখন কি হবে? জমি তো আর নাই, দিবে কি? তখন আল্লাহ তাআলা বলবেন, যত আমল করছো, যত কোরআন তেলাওয়াত করছো, যত নামাজ পড়ছো, যত তাসবিহ পড়ছো, এই সবগুলা থেকে পাওনাদারকে দাও। দিতে 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 আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে। এবার কি হবে? পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও, নিয়ে এরপরে জাহান্নামে ফেলে দিবে। ভাইরা আমার, তাসবিহ টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে, মুসনাদ আহমদের হাদিসে আসছে। এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, সেটা হলো শিরক করে মারা গেলে, তওবা ছাড়া। 2 নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা কোনটা? আল্লাহর কথা মানেন নাই, পর্দার বিধান মানেন নাই, নামাজ পড়েন নাই, ত্রুটি করছেন, রোজা রাখেন, আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট। সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, চাইলে সাজা দিতে পারেন। আর 3 নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা। কারোর হক নষ্ট করছেন, কাউকে গালি দিছেন, কারোর জমি আত্মসাৎ করছেন, এই মামলা আল্লাহ তাআলা বলবেন, এই মামলা আমার কাছে না, এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল, আর না হলে নাই। আর কোন বাদী কিয়ামতের দিন ছাড় দিবে? বাপ ছেলেকে ছাড় দিবে না। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমল কম করেন, কিন্তু মানুষের হক নষ্ট করবেন। অমুসলিমের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? অমুসলিমদের টাকা মসজিদ নির্মাণের জন্য নেওয়া যাবে, তবে যদি তার কোনো প্রভাব বিস্তার করতে পারে, সে মসজিদের উপরে কোনো দখলদারিত্ব করতে আশঙ্কা থাকে, তাহলে নেওয়া যাবে না। এমনি সাধারণ হলে নেওয়া যাবে। আমরা মাঝে মধ্যে নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকে আমার মধ্যে, আমি বুঝতে পারি ভুল হচ্ছে, এরপরও ওইসব চিন্তা আসে। এর থেকে বাঁচার উপায় কি? দারুণ একটা উপায় আছে। উপায়টা হলো, আপনার মনে যখন আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসবে,
সাথে সাথে একটা জিনিস চিন্তা করবেন, সেটা হলো আমি খাঁটি মুসলমান বুঝা গেছে। কারণ যেই ঘরে টাকা থাকে সেই ঘরে চোর যায়, ঠিক না ঠিক? আমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে দেখেই শয়তান ইবলিস সে আমাকে খোঁচাচ্ছে, আল্লাহর ব্যাপারে বাজে কথা সে আনতেছে। কোন অমুসলিম তার মনে জীবনে এগুলো আসবে না, কারণ সে খালি ঘর। আমার ঘরে সম্পদ আছে, ঈমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে শয়তান খোঁচাচ্ছে, এই যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা করতেছে, তার ডিউটি পালন করতেছে, সাথে সাথে দেখবেন আপনার ভিতরে সাবধানতা আসবে, আপনার ভিতরে ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় আমল হলো শয়তান বাম দিক থেকে মানুষকে বাজে চিন্তা মনের ভিতরে ঢুকায়। 3 বার থুতু ফেলবেন, থুতু বলতে বলতে একেবারে গালভর্তি থুতু না, একেবারে সুইর আগা পরিমাণ থুতু থুতু করে ফেলবেন, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে দেখবেন যে শয়তান এটাকে প্রতিহত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। ইচ্ছার বাইরে যদি এরকম মনে চিন্তা আসে, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা বা কুফরি চিন্তা, নাস্তিক্যবাদী চিন্তা, তাহলে এর কারণে আল্লাহর কাছে কোনো পাকড়াও হবে না। ইচ্ছার বাইরে যদি আসে, হ্যাঁ, আসার পর আপনি ইচ্ছাকৃত চিন্তা করতেছেন, নাস্তিকদের বই পুস্তক পড়তেছেন, তাদের লেখা পড়তেছেন, ফেসবুক স্ট্যাটাস পড়তেছেন, এগুলোর উত্তর আপনার জানা নাই, তাহলে শয়তান ওই চান্সে আপনার মনের ভিতরে সন্দেহ ঢুকায় দিবে। এটা করা যায়। আমি আরবি ভালো পড়তে পারি না, বাংলায় কোরআন পড়া যাবে কিনা? ভাই রাহেল, আপনি বাংলায় কোরআন অর্থ পড়তে পারেন, কিন্তু উচ্চারণ দেখে কোরআন পড়া ঠিক নয়, কারণ এতে কোরআনের বিকৃতি হয়ে যায়, সঠিক উচ্চারণ হয় না। আপনি আরবিটাই একজন শিক্ষকের মারফতে বা একজন ওস্তাজের মাধ্যমে অথবা অনলাইন কোনো কোর্সের মাধ্যমে আপনি চেষ্টা করুন শুদ্ধ করে পড়ার জন্য। এরপরে যদি আপনি শুদ্ধ করে পড়তে না পারেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার সাধ্যের সবটুকু ব্যয় করে থাকলে আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার করবেন না। ইসলামের ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা? যদি থাকে তাহলে সেটা কত বছর? বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই, তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু 18 বছর নির্ধারণ করা আছে, এই বছর এই বয়সেও যদি সবাই বিয়েটা করে, তারপরেও এই সমাজের সমস্যা, অনাচারের পথ বন্ধ হয়েছে। কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না, দেরি করে। যুবকরা কি সব আরেকজনের পায়ে হাঁটে? এরপরেও বলে নিজের পায়ে এখন দাঁড়াতে পারিনি, ঠিক না বে ঠিক? আরে ভাই, স্ত্রীকে কোনো মতে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে, মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে। আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন। কথা কি বুঝতে পারছি? তথাকথিত পায়ে দাঁড়ানোর এটারও কোনো সীমানা নাই। একজনের পায়ে দাঁড়ানোর মানে হলো ফ্ল্যাট করা, বাড়ি করা, গাড়ি করা, 50,000 টাকা স্যালারি হওয়া, এটা হলো তার পায়ে দাঁড়ানোর মিনিং। আরেকজনের কাছে পায়ে দাঁড়ানোর মানে হলো 10,000 টাকার একটা চাকরি, ঠিক না বে ঠিক? এই পায়ে দাঁড়ানোর কোনো শেষ নাই। বিবাহ বিলম্ব হলে জেনা সহজ হয়, অতএব বিবাহকে সহজ করতে অভিভাবকরা অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন। সুপাত্র সুপাত্রী পেলে দিনদারি দেখবেন। এখন মুশকিল হলো, সবে রাজি আছি আমরা, ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে, আর মেয়েরা চায় একটা টাকার বস্তা, ঠিক না ভাই ঠিক? দিনদারি কেউ চায় না। এরপরে যখন বিপদে পড়ে, দেখে যে আসলে সুখটা অন্য জায়গায়, একজন ভালো মানুষ দরকার, টাকা পয়সা বা সৌন্দর্য এটা মুখ্য না। এই জন্য নবীজি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্র পাত্রীকে প্রাধান্য দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবাহকে সহজ করার তৌফিক নসিব করুন। ইসলামে মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ আছে? দেখুন, দুরুদ পড়া এটা ঠিক আছে, নবীজির জন্য দুরুদ, কিন্তু দুরুদ পড়ার জন্য একত্রিত হওয়ার কোনো দরকার। আমরা নামাজে যে দুরুদ পড়ি, একা একা পড়ি না সবাই একসাথে পড়ি? কথা বলেন নাই, বুঝেন নাই? সুর মিলাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে সুর মিলাইয়া নামাজের মধ্যে দুরুদ পড়েন আপনারা? আপনাদের কসবা এলাকার দুরুদ কি সব ইমাম মুয়াজ্জিন সবাই মুসল্লিরা মিলে একসাথে সুর মিলাইয়া পড়ে, নাকি যার যারটা শেষে পড়ে? আরে নামাজের মধ্যে বলতেছি, নামাজের মধ্যে যার যারটা শেষে পড়েন না? তো নামাজের মধ্যে যদি যার যারটা শেষে পড়েন, নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা আছে মুসলমানের জীবনে? তাহলে সেখানে যদি যার যারটা শেষে পড়া যায়, তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যার যারটা শেষে পড়া যাবে, এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই। দুরুদ পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি। এক। দুই নম্বর হলো, দুরুদ পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে, এটাও কোনো সঠিক কথা না।
ভাই দুরুদ তো নবীজির জন্য না, নবীর দুরুদ পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উচিত, ঠিক না? ঠিক বলেন, নবী বড় না আল্লাহ বড়? আরে কেউ তুলনা হয় নাকি? নবী তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তাই না? তো নবীর ব্যাপারে দুরুদ পাঠ করলে যদি সম্মানার্থে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত। অতএব বোঝা, আচ্ছা নামাজের মধ্যে যে আমরা দুরুদ পড়ি, এটা কি দাঁড়ায় পড়ি না বসে পড়ি? কথার জবাব দেন। নামাজে দুরুদ পড়েন না? আপনারা পড়েন না? নামাজে দুরুদ পড়লে কি বসে বসে পড়েন না দাঁড়ায় দাঁড়ায় পড়েন? যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে নামাজের মধ্যেও বসতে বসতে দাঁড়ায় যাওয়া লাগতো, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল এগুলো সঠিক না। তবে হ্যাঁ, দুরুদ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, এগুলো নিয়ে বাড়াবাড়ির কিছু নাই। ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হইলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। আমি ওমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরো কম সময় ওমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে না, আমার জন্য করণীয় কি? যদি আপনার যে টাকা জমিয়েছেন ওমরার জন্য, সে টাকা দিয়ে ওমরা হবে না, সাফিসিয়েন্ট না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ নিতেই পারেন। বাচ্চাদের কত বছর বয়সে রোজা রাখতে হবে? বঞ্জলেখা, বাচ্চাদের রোজা রাখার বয়স হলো প্রাপ্তবয়স্ক যখন হবে তখন। প্রাপ্তবয়স্ক বলতে ছেলেরা যখন স্বপ্নদের শুরু হয়, মেয়েদের যখন মাসিক শুরু হয়, তখন থেকে তাদের উপরে শরীয়তের অন্যান্য বিধিবিধান আরোপিত হয়, তেমনি ভাবে রোজাও চলে আসে। কিন্তু যদি কোনো বাচ্চা আপনার আগে থেকে রোজা রাখে, সেটা ভালো, কারণ হঠাৎ করে কোনো একটা ফরজ ইবাদত পালন সম্ভব হয় না। এজন্য যখন রোজা রাখার মতো শারীরিক সক্ষমতা তার থাকে, তখন থেকে তাকে রোজা রাখায় অভ্যস্ত করা দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার। কিন্তু ফরজ বাধ্যতামূলক হয় তখন যখন সে প্রাপ্তবয়স্ক হয়। উযু করার পর কোনো কিছু খাবার খেলে উযু নষ্ট হবে কিনা? না ভাই মামুন, উযু করার পর যদি আপনি কোনো কিছু খান, তাহলে তার ফলে উযু ভঙ্গ হবে না, কারণ উযু ভঙ্গের নির্দিষ্ট কারণ রয়েছে। এর মধ্যে খাবার খাওয়া এটা কোনো উযু ভঙ্গের কারণ নয়। কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোন প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তাআলা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন, এটি কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? এগুলো প্রকার না, এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না। আপনারা জানেন যে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি, অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব, এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব। আমরা কি পড়লাম সেটা পরীক্ষা নিলাম, তাহলে একে তো কোরআন শিক্ষা হবে, দ্বিতীয়ত হলো ভালো কাজে প্রতিযোগিতা করা একটা ইবাদত, সেই ইবাদতের সওয়াব হবে, আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে। আপনারা জানেন আমরা 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কোরআন বর্ষে যারা বিজয়ী হবে 3 জনকে আমরা ওমরা করাবো ইনশাআল্লাহ, আর বাকিদের জন্য অনেক মূল্যবান সব পুরস্কার থাকছে। সর্বসা করলে 15 লক্ষ টাকার পুরস্কার। তো এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ, শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ কোরআন আছে ওটা পড়া শুরু করে দেন, ব্যাস। কোনো জায়গায় বুঝে আসেন না, আপনার ইমাম সাহেব, প্রদীপ সাহেব, কোন একজন আলেমের শরণাপন্ন হন। আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন। প্রথম 6 পারা থেকে প্রশ্ন করা হবে। এরকম কোনো প্রশ্ন আসবে না যে ও আল্লাহ তাআলা এই কথাটা কোন সূরার কোন আয়াতে বলেছেন, কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ দিতে হবে। এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এগুলো বলা সম্ভব হবে না। তো এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে একেবারে সহজ সরল। আপনি শুধু তর্জমা পড়লে যেন উত্তর দিতে পারেন এরকম। যেমন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে। আল্লাহ তাআলা নামাজীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হজ আদায়কারীকে ভালোবাসেন। এর মধ্যে কোনটা কোরআনে আছে? এর মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এটা কোরআনে আছে। আপনি এটাকে টিক দিবেন, বাস। সব উত্তর দেওয়ার থেকে শুধু সঠিকটাকে টিক দিতে হবে। এমসিকিউ প্রশ্ন খুবই সহজ, এবং কোনো তাফসিরের প্রশ্ন হবে না, ডিপ ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না। শানে নুজুল, ভেতরের ঘটনা, তাফসির কারকরা কে কি বলেছেন, এরকম কোনো প্রশ্ন আসবে না। শুধুমাত্র তর্জমা পড়লেই
এটার প্রশ্ন তো আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ক্রিকেট খেললে যে টাকা পাওয়া যায় ওই টাকা হারাম না হালাল? যেমন সরকারিভাবে খেললে বা প্রিমিয়ার লিগে খেললে। দেখেন, যে কোনো খেলাধুলাকে প্রফেশন হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ না, কারণ এটা কোনো মাকসাব না, এটা কোনো উপার্জনের ক্ষেত্র না। খেলাধুলা এটা হবে নিজের শারীরিক কসরতের জন্য, এটা হবে বিনোদনের জন্য। শরীয়তের অন্যান্য সব শর্তগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে জায়েজ হলে তখন সেটি, অর্থাৎ আপনার সেখানে পর্দার লঙ্ঘন হবে না, সেখানে এডিকশন হবে না, সেখানে পারস্পরিক লেনদেন হবে না, জুয়া থাকবে না, এসব বিষয় যদি না থাকে এবং শরীয়তের অন্যান্য শর্ত সব পূরণ থাকলে তখন সেক্ষেত্রে সেই খেলাধুলা নিজে করা যায়। কিন্তু এটাকে আপনি প্রফেশন হিসেবে বানাবেন কিসের ভিত্তিতে? বিশেষ করে যখন এই জাতীয় খেলাগুলো মানুষকে আল্লাহ থেকে গাফেল করায়, যখন এই জাতীয় খেলাগুলো মানুষের মধ্যে নেশার সৃষ্টি করে, ইমানের চেতনাকে দুর্বল করে দেয়, তখন এগুলোকে আবার পেশা হিসেবে নিয়ে সেখান থেকে আবার উপার্জন করা, এটা কোনো অবস্থাতেই ইমানদারের জন্য কোনো ভালো উপার্জন হতে পারে না। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক। সেক্ষেত্রে আমরা কি আত্মাহাতে পড়া শেষ করে কি করতে পারি? এক্ষেত্রে 2-3টা অপশন আছে। আপনার এখনো 1-2 রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন। ইমাম যেহেতু সালাম ফিরাবেন, সেজন্য তিনি আত্মাহাতে পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসলা পড়বেন। আপনি তো আত্মাহাতে পড়ার পর আপনার কোনো ডিউটি নেই, আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কি করবেন? এর উত্তর হলো যে আত্মাহিত পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্মাহিতের যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ওলামা ইকরাম অবশ্য আপনার দুরূদ যদি পড়তে চায় কেউ, সেটা পড়া শুন রেখেছেন, কিন্তু আপনি সালাম ফেরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্মীয়তার শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরে ফেলবেন, তখন আপনি সালাম না ফিরে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ পেয়ে যাবেন। আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে। কেউ যদি 4টির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো? তিনি কবিরা গুনাহ করেছেন এবং জেনায় লিপ্ত হয়েছেন, এই বিষয়টি এখানে বলা যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত করার অনুমতি রয়েছে, একসঙ্গে 4 জন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে। আর 4 জনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার 5ম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসেবে গণ্য হয়, যার কারণে সেগুলো বিবাহ নয়, বরং সেগুলো জেনা এবং ব্যভিচার বলে ধর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না। অতএব 4-এর অধিক বিবাহ যদি কেউ করেন, একই সঙ্গে 4 জনের বেশি স্ত্রী রাখেন, সেটা শুধু হারাম হবে তাই নয়, এবং ওই বিয়েগুলো বিয়েই না, ওগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যভিচার হিসাবে ধর্তব্য হবে। প্রথম 4টা সেগুলো শুধুমাত্র বৈধ বিবাহ হিসাবে বিবেচিত থাকবে। টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ? হলে কতটুকু? অবশ্যই এখানে জাতির সম্পদ নষ্ট হয়, এটার কারণে গুনাহ হয়। টিভিতে যখন খেলা হয় তখন বেট বা বাজি ধরা যাবে কিনা, মোবাইল অ্যাপের মাধ্যমে এই বাজিগুলো ধরা বা খেলা যাবে কিনা দয়া করে বলবেন। বাজি ধরা এটা হলো জুয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ এবং জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে বেঁচে থাকো। জুয়াকে ইসলাম হারাম করেছে, এজন্য কোনো প্রকার জুয়া ধরা যাবে না। যুবক ভাইরা অনেকে মজা করে এই সমস্ত বাজি ধরেন, বন্ধু বান্ধবদের মধ্যে আছে না নাই? আমি তোরে খাওয়াবো, তুই আমার খাওয়াবি, এত টাকার বাজি, বলে যে আমি মজা করে ধরছি। ভাইরা আমার, এই মজা যখন জাহান্নামের শাস্তি এর কারণে পেতে হবে, তখন বুঝবেন যে এই মজা শুধু মজা নয়, বরং এটি আপনার ধ্বংসের কারণ। অতএব কোনো জুয়া ধরা যাবে না। ঠান্ডার কারণে ফরজ গোসল না করে কিভাবে পবিত্র হওয়া যায়? ঠান্ডার কারণে ফরজ গোসল করবেন না কেন? যদি আপনার গরম পানির করার ব্যবস্থা থাকে গরম পানি করবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার সমস্যা দূর হলো। আর যদি গরম পানির ব্যবস্থা না থাকে, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনি ভয়াবহ বিপদে পড়তে পারেন, অঙ্গহানির ভয় হয়, স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এত বেশি ঠান্ডা পানি থাকে, গরম পানি করার কোনো ওয়ে না থাকে, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু নিরুপায় হলে, তখন কষ্ট হচ্ছে, একটু সর্দি হতে পারে, হালকা হাসি হতে পারে, এই ভয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে, তারা জালিম। তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা? কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা জায়েজ নেই।
কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয়, এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয়। আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন, এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে, সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো। কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবীরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তিনি বিচার করতেন। পরবর্তী সাহাবীরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন, তার আলোকে বিচার করা হতো। তো বিচার, প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি। বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। তারাবির নামাজে কি ভিন্ন কোনো দোয়া আছে? না, ভিন্ন কোনো দোয়া নাই তারাবির নামাজে। নর্মাল নামাজের মতোই নামাজ, সূরা কেরাত দিয়ে পড়বেন, রুকু তাসবিহ সবগুলো সমান, ভিন্ন কিছুই নাই তারাবির নামাজে। আমার আম্মুর কাজা রোজা আছে, সেটা আমি তার ছেলে হিসাবে আদায় করতে পারি কিনা? আমার আম্মু অসুস্থ। না ভাই রাকিব, আপনি আপনার আম্মুর রোজা রাখবেন না, বরং আপনার আম্মু, যদিও এ বিষয়ে বিশদ আলোচনা আছে, কিন্তু আমি যেটাকে বেশি সঠিক মনে করি সেটা বলছি যে আপনার আম্মুর রোজা রাখার মতো শারীরিক ক্ষমতা যদি না থাকে, তিনি রোজা রাখেন নাই কেন? অসুস্থতার কারণে। তিনি অসুস্থ হওয়ার সম্ভাবনাও নাই। আপনার বার্ধক্যজনিত অসুস্থ এরকম যদি হয় তাহলে তার পক্ষ থেকে আপনি ফিদিয়া দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মাসাকিন, অর্থাৎ যারা রোজা রাখতে পারছেন না তারা ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিতরার সমপরিমাণ দান করবেন আপনি গরিব দুঃখীকে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ ওনার রোজার যে দায় সেটা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। সুবহে সাদেক তো এখন 4:13 এই সময়ের পর কি তাহাজ্জুদ পড়লে হবে? ভাই মনিরুজ্জামান মাসুদ, সুবহে সাদেক এখন যে সময়টাতে, যে সময়টাতে যে দেশে যে অঞ্চলে যে সময়টাতে সুবহে সাদেকের সময় হয়, এই সময়ের আগে তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে পড়লে সেটা আর তাহাজ্জুদ হবে না। তাহাজ্জুদ পড়তে হবে তার আগে। রোজা রাখা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে কি না? বোন রোকেয়া, রোজা অবস্থায় যদি দাঁত দিয়ে রক্ত বের হয়, সামান্য রক্ত বের হবে, না গিলেন থুতুর সাথে ফেলে দেন, কোনো অসুবিধা, রোজা হয়ে যাবে। নামাজের মধ্যে যদি 3টা সূরা পড়ি কোনো সমস্যা হবে কিনা? যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাউসার এবং ফালাক, কোনো অসুবিধা নাই। আপনার মনে চাচ্ছে একটু রাকাতটা লম্বা করবেন, আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন, সূরা ফাতিহার পরে 3টা 4টা 5টা 6টা সূরা পড়েন, কোনো অসুবিধা নেই। একটা সূরারে বারবার পড়েন, কোনো অসুবিধা নাই। সালাত যত লম্বা করবেন তত সুন্দর হবে, তত ভালো হবে, তত মানসম্মত হবে। 5 ওয়াক্ত নামাজে কেবলমাত্র ফরজ নামাজ আদায় করলেই কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে, আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে, সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে। কিন্তু সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করলো, অর্থাৎ তার ক্ষতি হলো, লস করলো সে। কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই, কখনো ছুটে গেলে তিনি আবার পড়ে দিতেন, এত গুরুত্বের সাথে আদায় করতেন, সেটা ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। দুনিয়াতে ফরজ কাজের, প্রত্যেকটা ফরজ কাজ দেখবেন সাথে নফল ফরম্যাট আছে। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে, রমজানের রোজার আগে শাবানে নফল রোজা, শাবানে পরে শাওয়ালের 6 রোজা আছে না নাই? সোম বৃহস্পতি, চাঁদের 13, 14, 15 আইএমএ বিভিন্ন রোজা আছে না নাই? ফরজ রোজা হলো 1 মাস, আর বাকিগুলো হলো সুন্নত। ফরজ নামাজের পাশে যেরকম সুন্নত নামাজ আছে, রোজার ক্ষেত্রেও সুন্নত আছে, হজ উমরার ক্ষেত্রেও ফরজ হজ উমরা আছে, নফল সুন্নত হজ উমরা। কেন এগুলো রাখছে আল্লাহ তাআলা জানেন? এর কারণ হলো, আপনি যদি কোন একটা অফিসে যান, আপনার চাকরি হবে আজকে, এই চাকরিটা আপনার অনেক দরকার, না হলে আপনি বাঁচবেনই না। আপনাকে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ডের একটা ছবি আনবেন, আপনি এনআইডির একটা ছবি তুলে নিয়ে যাবেন। এটা হবে সাধারণ মানুষের কাজ। বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হলে 2-3টা ফটোকপি করবে, সম্ভব হলে আইডি কার্ডটা অরিজিনালটাও সাথে রাখবে, না জানি কোনটা কাজে লাগে। ঠিক না বে ঠিক? নফল নামাজ, নফল রোজাটা হলো এরকম। যদি ফরজের ঘাটতি দেখা দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নফল দিয়ে, সুন্নত দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন। অতএব আপনি কেন ছাড়বেন? তবে হ্যাঁ, যদি কেউ শুধু ফরজ আদায় করে ফেলে, ওয়াক্তের দায়িত্ব থেকে সে মুক্তি অব্যাহতি পেল। পাইলস রোগ থাকলে যদি মলদার দিয়ে রক্ত ঝরে তাহলে রোজা হবে কিনা? হবে, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত হলো
সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের, ফরজের আগের যে 2 রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল সাইল, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবুও এই 2 রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমামগণ তো বলেছেন যে সফরের সুন্নত আমাদের অপশনই নেই। তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি এই সুন্নতটা পড়ে দেব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো, নাকি আরও দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেই জন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যোহর আগের সুন্নাত পড়তে পারেন নাই, মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে, তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে করে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং হাদিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্নাত পড়েন নাই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজ রক্ত যখন হয়, তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জোহর রাগ পর্যন্ত আপনি পড়লেন, এটা হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারবে। আর যদি মনে হয় যে না, তখন আর পড়া হবে না, অনেক ওলামা ইকরাম ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন। এটা দায়িক আলোচনা, বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাক ওয়াক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নাত নামাজটা পড়ব। তখন যদি পান পড়লেন, না হলে যোহর রাগ দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে, আপনার কাছে সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নাতের পর পড়ে ফেলেন, তো অনেক ওলামাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন। সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি, তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়বো? হ্যাঁ, আত্তাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখন উঠছেন না, আপনার একটু আগে হয়ে গেছেন, তো যদি মনে হয় যে সামান্য 2-1 সেকেন্ডের ব্যাপার, তাহলে অপেক্ষা করেন। ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন। আর যদি মনে হয় যে না, আরো লম্বা সময় লাগছে, তাহলে আপনি আত্তাহিয়াতুর শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাড়িতে তারাবি সূরা মনে মনে পড়বো নাকি উচ্চস্বরে পড়বো? উচ্চস্বরেও পড়তে পারেন, মনে মনে পড়তে পারেন। যদি একাকি পড়েন, তবে জামাতের সাথে যদি পড়েন তাহলে ইমাম সাহেব জোরে পড়বেন। বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোনো প্রকার আমল ইসলামে আছে কিনা? বাদ্যযন্ত্র এটি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। সূরা লোকমান আয়াত নম্বর 6, সূরা লোকমান আয়াত নম্বর 6। এটার ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে ইবনে কাসীর, কুরতুবী, যত বড় বড় মুফাসসিররা তাফসীর লিখেছেন, কোরআনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো খুললে দেখবেন এখানে বলা হয়েছে আল গিনা, অর্থাৎ গান, বাদ্যযন্ত্র, এগুলো যদি কোনো ভালো গানের মধ্যেও যুক্ত হয়, এমনকি সুন্দর ইসলামী গজলের মধ্যেও বাদ্যযন্ত্র যুক্ত হয়, তাহলে সেটা হারাম হয়ে যায়। এটা হারাম হয়ে যায়। গোটা বিশ্বের তেমন কোনো আলেমদের কোনো মত পার্থক্য নেই। আমাদের দেশে কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আল্লাহরে ডাকে। কথা বুঝতে পারছে? আছে না নাই? আরে ভাই, যে বাদ্যযন্ত্র ভাঙার জন্য রাসূল এসেছেন, সেই বাদ্যযন্ত্র আবার কিভাবে ইবাদতের মাধ্যম হতে পারে? এটা শয়তান আমাদের মনে এই সমস্ত ঢুকায়। যারা বাদ্যযন্ত্র জানায়া এই সমস্ত গান করে, গজল গায়, এদেরকে কখনো মসজিদে দেখবেন না। ঠিক না ভাই? ঠিক। এদেরকে কখনো উমরা, হজ করতে দেখবেন না। যে নামাজ রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, 5 হাজরাতে পড়ছেন, মসজিদে নববী বানাইছেন। রাসূল মসজিদে নববী মদিনায় বানাইছেন না বানান নাই? কাবা আল্লাহর ঘর মসজিদ বানাইছেন না বানান নাই?
অথচ এই গান বাদ্যের মাধ্যমে তথাকথিত জিকির করা পাবলিকদেরকে কখনো মসজিদে আপনি দেখবেন না। তাহলে যে মসজিদ আল্লাহ তাআলা রাসূল বানাইছেন সেখানে তাদেরকে না পাইলে তাহলে বুঝতে হবে এগুলো পিওর ভণ্ড এবং বেজাল। আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন। বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মুকাররমের খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন। তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মুকাররমে মারামারির ঘটনা ঘটেছে। এই জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? ইন্না লিল্লাহ। নতুন সংবাদ, বাইতুল মুকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকে, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার। যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে, মসজিদের মর্যাদা নষ্ট করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার। কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। বিধায় কোন ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া, যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস, কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না, এরকম জায়গায় জোর করে ইমামতি করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন। যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিক বা নাখোশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে, এটা একেবারেই ন্যাক্কারজনক এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা হওয়া উচিত না। মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত, সবাই। কোনো যুক্তিতে মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসেবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে, কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাবে, মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা একেবারে অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কি ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মুকাররমের ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পথ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে বহন, কোনো একটা দলের অনুসারী আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না, এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদ এরকম পাওয়া যায়, সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক। আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের খেলাম। আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত। যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, আপনি লোকবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর, আল্লাহর ঘরে মাস্তানি কোনোভাবে এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা? এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে, অনেক সময় আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে
এরকম কথা মনে করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া, এটা তো আল্লাহ তাআলার ইলমে আছে। এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন গড়া এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো যে পড়ো। অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের, ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে, কোরআন আয়াতের আলোকে, বিভিন্নভাবে। কিন্তু আমরা জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে আরো গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে, তিনি বলেন নাই অথচ তিনি বলেছেন বলে বলবে, তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এটা খুবই জঘন্য কথা। এই জন্য এই ধরনের উক্তি আমরা করবো না। জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে। একজন মানুষ আল্লাহর রাহে জীবন বিলিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, তার মর্যাদা আপন জায়গায়। অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ, তার কলমের কালি, এটার মর্যাদা শরীরের রক্তের চাইতে উত্তম, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, কোরআনে তো থাকার প্রশ্নই ওঠে না। বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা? অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না, এর আগেই মারা যায়। এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা? বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয়, এটা আমার জানা ছিল না, এবং এটার প্রক্রিয়া কি সেটাও আমি পুরোপুরি জানি না। যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না। আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ে কষ্ট দিতে হয়, তাহলে সেটাও নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন, ফরজ করে দিয়েছেন। এজন্য আমরা কোনো পশু যদি জবে করে খেতে হয়, সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। এজন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পশু জবে করলে, কোনো পশু পাখি হালাল পশু জবে করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে, যাতে করে অহেতুক পচিয়ে তাকে কষ্ট দিতে না হয়। তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্ত তার কষ্ট হয়, বা তাকে কষ্ট দিতে হয়, বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে, তাহলে সেটা জায়েজ হবে না। সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি শিকার করতে পারেন, শিকার করা জায়েজ আছে, কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ের না হয়। আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি, এখানে কি নির্মমতা হচ্ছে না? এটা তো আপনার প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা তার আপনার রিজিক রেখেছেন তার মধ্যে, সেজন্য আপনি খাবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যাই হোক, তো যদি এরকম কোনো প্রক্রিয়া, সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা, বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী, আবার আমরা মানুষ খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কিনা, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে, স্বীকার করা জায়েজ হবে, তবে মৃত্যুর আগে আগে জবাই করতে হবে। আর যদি বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায়, তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না, হালাল হবে না। মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত? মসজিদ কর্তৃপক্ষের জন্য 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে ঈমান থাকতে হবে। 2, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজি হইতে হবে, বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারে না। 3 নম্বর হলো ওয়া আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। সুদখোর ঘুষখোর সে মসজিদ কমিটির সদস্য হতে পারে না। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে। এই 4টা গুণ থাকলে সে মসজিদ কমিটির সদস্য হবে। আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি, এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায়।
এখন আগে কোনটা পরিশোধ করবো? অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন। আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না। আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি হলে আমি মসজিদ মাদ্রাসায় কিছু দান করবো, তো এইটা মানত হতে পারে, আবার সাধারণ নিয়ত হতে পারে। কখন মানত হবে, কখন সাধারণ নিয়ত হবে, মানতের সংজ্ঞা কি আর সাধারণ নিয়তের সংজ্ঞা কি, এটা আমাদেরকে জানতে হবে। যখন আমরা কোনো কাজ হওয়ার শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব, সে আমলটা যদি তার ক্যাটাগরির আমল যদি শরীয়তে ফরজ থাকে, যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার যদি চাকরিটা হয়, তাহলে এটা মানত হয়ে যাবে। কারণ একটা কাজ বলে সেক্ষেত্রে আপনি একটা আমল করবেন বলেছেন, নামাজ মৌলিকভাবে ফরজ ওয়াজিব এটা ফরম্যাট আছে বিদায় এরকম কোনো ইবাদত যেটা ফরজ ওয়াজিব মেজরিব ফরম্যাট আছে সেরকম কিছু করার নিয়ত করেছেন কোনো শর্ত সাপেক্ষে, সেটা মানাতে হবে। আর এমনি নিয়ত করেছেন যে আমি চাকরি হলে আমি একটু মসজিদে দান করবো, এটা জাস্ট মনের ইচ্ছা, এটা মানত পর্যায়ে না। জাস্ট আপনি বলেছেন যে বা নিয়ত করেছেন মনে মনে যে আমি এটা হলে এটা করবো। এই নিয়ত রক্ষা করাটা উত্তম কিন্তু আবশ্যক না, কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক। কিন্তু মানত আবশ্যক হলেও যদি আপনার ধার দেনা থাকে, তার আগে মানুষের ধার দেনা দিবেন, তারপর আপনি মানত পুরা করবেন। কারণ মানুষের দেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি যেটা মানতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে দান দক্ষিণায় করছে, এদিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে, টাকা দেওয়ার খবর নাই, আমি দান করে বেড়াচ্ছি, এটা উচিত না। মুসলমানদের দাড়ি ও চুলের বিধান কি? বাবরি চুল রাখা যাবে কিনা? দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য, আর চুল বাবরি রাখা যাবে, রাখা সুন্নত। কেউ চাইলে লম্বা করতে পারে কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত, অথবা পুরো মাথাকে সমান করে রাখবে। যারা ফতোয়া দেয় তারা সবাই তো মুফতি, তাহলে ফতোয়ায় ভিন্নতা কেন? ভাই, মুফতি সাহেবরা সবাই তো মুফতি, তাহলে ফতোয়া ভিন্ন কেন? দেখুন, সব মুফতি সাহেব কোরআন এবং হাদিস সমানভাবে বুঝবেন এটা কোনোদিনই সম্ভব নয়। যেহেতু কোরআন হাদিসের বুঝার ক্ষমতা বেশ কম হতে পারে, অতএব সিদ্ধান্তেরও বেশ কম হতে পারে। এটাকে দর্শনীয় ভাবে দেখার কোনো কারণ নাই। সাহাবীদের যুগেও সাহাবায়ে কেরামের মধ্যেও ফতোয়ার মধ্যে ভিন্নতা ছিল কি ছিল না? সব সাহাবী কি একরকমের ফতোয়া দিয়েছেন? দেন নাই। আপনি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিয়ে চলবেন। বাকি আলেমদের মধ্যে মতপার্থক্য হওয়াটা অস্বাভাবিক না। কোরআন হাদিস সবাই একরকম বুঝবে না, সেন্স সবার একরকম থাকবে না। রাস্তাঘাটে বা দোকানপাটে বসে সরকারি দর্শনীয় কাজগুলো নিয়ে আলোচনা করলে গীবত হবে কিনা? সরকার যদি এমন কোন কাজ করে যেই কাজের সমালোচনা করা উচিত, এবং গণতান্ত্রিক দেশে সরকার নিজেই পারমিশন দিয়েছে বিরোধিতা করার, অতএব যদি শালীনতা বজায় রেখে যৌক্তিকতা বজায় রেখে করেন জায়েজ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি চা দোকানে বসে যদি টকশো করেন, তাতে কি দেশের পরিবর্তন হয়ে যাবে? এই দেশে যত বুদ্ধিজীবী, এরকম বুদ্ধিজীবীর সংখ্যা পৃথিবীর কোন দেশে প্রতিটা চায়ের দোকানে 2-4টা করে টকশো সারাদিন হয়। এগুলো জায়েজ নাই। এগুলো শয়তান আমাদেরকে সময় নষ্ট করে। যে কোনো নামাজের উপর থেকে উঠে অথবা 2 সিজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো, কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো এক তাসবিহ। আমরা একবার সুবহানাল্লাহ বলার সময় বা সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন, নামাজ হবে না। এখন অনেককে দেখা যায় রুকু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি সিজদায় চলে গেছেন, তার নামাজ হবে না। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়ো করে নামাজ পড়েছে। তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন তুমি নামাজ পড়ছো? লোকটা বলল, অনেক বছর ধরে নামাজ পড়ছি। তখন তিনি বললেন, তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, সংশোধন না করো, পরিবর্তন না করো, তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, তুমি সেই দিনের উপর তোমার মৃত্যু বলো না, তোমার নামাজ কাউন্টেবল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি দাঁড়ালো যে তাড়াহুড়ো করে যদি নামাজ পড়ি, আমরা উপস্থিত ঠিক মতো না করে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন। এরপর তাকে বললেন
এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যেটা পড়ে সেটা হয়নি। লোকটা আবার নামাজ পড়লেন একইভাবে তাড়াহুড়া করে পড়লেন, রুকু থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সিজদা চলে গেছেন, সিজদা থেকে মাথা একটু উঠে আবার সিজদা চলে গেছেন, সোজা হয়ে বসে অপেক্ষা করেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন, রুকু থেকে তুমি দাঁড়াবে হাত্তা তাতমাইন্না কায়েমান, তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপর সিজদায় যাবে। আবার সিজদা থেকে উঠে যখন তুমি বসবে, তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে, সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে, এরপর তুমি সিজদায় যাবে। তাহলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম, সিজদা থেকে মাথাটা একটু উঠায় অর্ধেক উঠায় আবার চলে গেলাম, নামাজ হবে। আপনাকে উঠে সোজা টান টান করে অন্তত সুবহানাল্লাহ এটুকু বলার মতো, মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে, সেটা হোক একবার সুবহানাল্লাহ বলার সময় করে নেব। তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন, রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন। এই আমল তো এখন নাই বললেই চলে, এটাই হলো সুন্নাহ। কারণ হাদিসের ভাষ্য হলো কারিবা মিনহু আই কারিবা মিনার রুকু। আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন, রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি। আবার সিজদা থেকে উঠে যখন বসবেন, সিজদা যতক্ষণ ছিলেন সিজদা থেকে উঠে সিজদার যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন। তাহলে সোজা কথা, 3 বার তাসবিহ পড়েছেন কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তো কমপক্ষে 2 বার বলার মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা হলো উত্তম। আর যদি 2 বার না পারেন কমপক্ষে 1 বার সংখ্যা অপেক্ষা করবেন। তাইলে এভাবে উঠেই আওয়াজ চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো। মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু আছে? মারতেছে, একটা পর একটা মারতেছে। তো নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কিভাবে করে? এই যে রুকু সিজদা টপ টপ করে বেড়ে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়া এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যার নামাজ যত ধীর স্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান, মুত্তাকি মুসলমান। নামাজের মধ্যে ধীর স্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিধায় এটা আমাদের এনশিওর করা দরকার। রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না? রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা অনুচিত, কারণ টুথপেস্টের যে স্বাদ সেটা থুতুর সঙ্গে কিছুটা হলেও পেটে যাবে। যদিও সৌদি আরবের স্কলারগণ এটাকে সমস্যা নাই, অনেকে অনুমতি দিয়েছেন, সমস্যা নাই বলেছেন। আমাদের উলামা কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, অর্থাৎ অপছন্দনীয়। আমি মনে করি যে সাহারির পরপর আপনি ব্রাশ করে নিলে সারাদিন আর ব্রাশ করার দরকার নেই, বিশেষ করে পেস্ট ইউজ করার দরকার নেই, মেসওয়াক বেশি বেশি ব্যবহার করেন। আমরা আরাবিয়ানদেরকে দেখি যে তারা মেসওয়াকের সুন্নাহটাকে এত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন যে রমজান মাসে বিশেষ করে রোজা রেখে চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়ি চালাচ্ছে, হাঁটছে, মসজিদে আসছে, সব সময় মানে মেসওয়াক আছেই। অতএব আমরা মেসওয়াক বেশি থেকে বেশি করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। রক্তদান যদি জরুরি হয়ে যায় রোজা থাকা অবস্থায় কি করব? যদি রক্তদান করার কারণে আপনার শরীর খুব বেশি দুর্বল না হয়, অসুবিধা নেই, দিবেন, সমস্যা নেই, রোজা ভাঙা যদি না লাগে। আর যদি একান্ত জরুরি হয়, কারোর জীবনের প্রশ্ন হয়, তাহলে তো দিতেই পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী। ইসলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান ওই ক্ষেত্রে খোলা ছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ, আরও স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে, তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য, এটা বলাই বাহুল্য। রোজা রাখা কঠিন হয়, অনেকে রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না। তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা, আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট, নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে? দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা, সাধারণ মানুষের যে বিশ্বাস, সাধারণ মানুষের যে জীবন আচার, সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয় দেশের মানুষ
শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চায়, নাকি তিনি ধর্মীয় মূল্যবোধ যেন থাকে, নৈতিক শিক্ষা যেন থাকে, সেটাও মানুষ চায়। এদেশে মানুষের জীবন আচারের দিকে তাকালে দিনের আলো তো পরিষ্কার। আমরা সবসময় বলি বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব ধর্মের মানুষ ধর্মপ্রাণ। প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে, তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক, এটা চায়। অতএব মানুষের এই চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার। তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে, এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি। তবে সম্ভবত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন, এটা একটা ইঙ্গিত দিয়েছেন তিনি। তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয়, কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনী শিক্ষা পাওয়ার, দিনী পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে, সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটেপনা তাদের মধ্যে, অনেকে যে বিপদগামিতার পথে চলে যাচ্ছে, কিশোর গ্যাংয়ের মতো সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করবে। তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী। হ্যাঁ, এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের, তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে। তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে, আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায়িত বা বড় করার অপশন আছে। পৃথিবীর অনেক দেশে ভোরবেলা থেকে স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে ভোর থেকে। তো আমরা যদি সকালে ভোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে, একে সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে, খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে ইত্যাদিতে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশের মানুষের, সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমা। যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে, ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে, তখন মানুষ এমনিতেই চাপে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, সব দিক থেকে ভালো। সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে, এটা অন্য কোনো সময় অনুভব করে না। অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখা পিছিয়ে আছে, সেটাকে রিকভার করা দরকার, তাহলে তার আরও অনেক বিকল্প আছে। কিন্তু অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না। ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার দিন। জুমা শব্দের অর্থের মধ্যেই সেই জিনিসটা লুকায়িত আছে, অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে, একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিন সমবেত হয়, সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয়। জুমার মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয়, সৎ কাজের আদেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয়। এই সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে, এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমার মিম্বরগুলো, ওলামা ইকরামের, মসজিদগুলো থেকে, মাহফিলগুলো থেকে উঠা আওয়াজের, যার কারণে সমাজের অনাচার নিয়ন্ত্রণে এসছে। এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে, এর পাশাপাশি ওলামা ইকরামের ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মসজিদের মিম্বর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না, কিন্তু মসজিদের মিম্বর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার। অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের ইবাদত বন্দেগীর সুযোগ, নৈতিক শিক্ষা লাভের সুযোগ, সেটা থেকে বঞ্চিত করা হয়, সেটা আমার মনে হয় না এটা যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত। এবার দেশে কোনো মানুষ এটাকে ভালোভাবে নিবে। অবাক লাগে আমাদের দেশে কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে, তারা সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করে। তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয়। ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার। কি কারণে রবিবার? কারণ তাদের দেশে, তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার, সেজন্য তারা রবিবার ছুটি করেছে। তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি, সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন ছুটিটাকে সর্বোচ্চভাবে মানা উচিত। আলহামদুলিল্লাহ, জুমার দিনের ছুটি নিয়ে আলোচনা নাই, সেটা আমাদের দেশে আছে। আল্লাহ তাআলা শুকর আদায় করি আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে
কেউই ভালোভাবে নিবে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না। আমি আবারও বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার প্রয়োজন কোনো অংশে কম নয়। এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের, প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন স্বধর্মে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়, শিক্ষিত হয়। সরকারি বিদ্যুৎ খরচ করে খেলাধুলা করা কি জায়েজ আছে কিনা? দেখুন, শীতের সময় যুবকরা অনেক সময় ব্যাডমিন্টন খেলেন সরকারি বিদ্যুৎ লাইন নিয়ে। আর শুধু যুবকদের দূর দিয়ে লাভ নেই, অনেক ওয়াজ মাহফিলের কারেন্টের লাইন মেইন লাইন থেকে টেনে নিয়ে ওয়াজ মাহফিল করে, আছে না নাই? ওই ব্যাডমিন্টন খেলা যেরকম হারাম, ওই ওয়াজ মাহফিল করাও হারাম। নাকি নিজের পক্ষেরটা দেখে ফতোয়া ঘুরে দেব? আল্লাহ কাজ করবেন সেজন্য বিদ্যুৎ চুরি করা জায়েজ আছে? এই বিদ্যুতের মালিক তো দেশের জনগণ, ঠিক না বেঠিক? বড় কোম্পানি, শত শত মানুষ এটার মালিক, হাজার হাজার মানুষ এটার মালিক। আপনি তারে বিল না দিয়ে আইনে ওয়াজ শুনতেছেন। বিদ্যুৎ চুরি করে ওয়াজ শোনা বা মেইন লাইন থেকে বিদ্যুৎ টেনে ওয়াজ করা আর অন্যের গড়ি চুরি করে কোরবানি করা একই কথা। কি বুঝাতে পারছি? জি, এটা জায়েজ নেই। আওয়াবিন সালাত সম্পর্কে বলুন দয়া করে। আওয়াবিনের সালাত বলতে অনেক ওলামা ইকরাম মাগরিবের পরে যে 6 রাকাত নামাজের কথা কোন কোন হাদিসে আছে এটাকে বুঝিয়ে থাকেন, যদি হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসরা আপত্তি করেছেন, জয়ীফ বলেছেন। আর সালাতুদ দুহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হচ্ছে বিভিন্ন হাদিসে, এবং সেই হাদিসের সনদ নিয়ে কোনো কালাম নেই। আওয়াবিন শব্দের অর্থ হলো আল্লাহর দিকে যারা রুজু হন, আল্লাহর দিকে যারা রুজু থাকেন তাদের সালাত। বিয়ে করেছি, বিয়ের পর জানতে পারি স্ত্রী আমার চাইতে 5 বছরের বড়, শরীয়তের বিধান কি? হাসার কথা না, খুব দরকারি প্রশ্ন। 2 সন্তানের জননীকে বিয়ে করেছেন। আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে। কোন মহিলা তালাক প্রাপ্ত হয়েছে বা স্বামী মারা গেছে, তাকে কেউ বিয়ে করতে, বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহস দেখালে সমাজের মানুষ খোঁচাখুচি করে। যে বললাম, সমাজের মানুষ ভালো থাকতে দেয় না। আপনি যদি স্যাক্রিফাইস করেন, একজন বিধবাকে বিয়ে করেন, একজন তালাক প্রাপ্ত, হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল, আপনি জানেন, তাকে বিয়ে করলেন, তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন, তাকে বিয়ে করে তার উপকার করলেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল। অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী, মানে স্ত্রীর বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই। অনেকে মনে করে থাকেন স্ত্রীর গর্ভে সন্তান থাকলে মা বাবার জানাজা পড়া যায় না। এটা কতটুকু সঠিক? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং মন গড়া কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। স্ত্রীর গর্ভে সন্তান থাকলেও মা বাবা বা অন্য কারোর জানাজাতে শরীক হওয়াতে কোনো অসুবিধা নাই।